যারা হচ্ছে ওনাকে সেক্সুয়ালি অ্যাবিউজ করছে। শক খেয়ে যাওয়ার মতো যে আমাদের ন্যাশনাল টিমের প্লেয়ার হচ্ছে সেক্সুয়ালি অ্যাবিউজ হয়। সো এটা আসলে মানে মেনে নেওয়ার মতো না আর কি। আমি ওনার ফুল ইন্টারভিউটাই দেখলাম, দেখে কি বলবো, উনি নিজেই হচ্ছে এতদিন এগুলা সহ্য করে গেছে, কিছু বলতে পারে নাই। সো আপনারা স্ক্রিনে যে মানুষটাকে দেখতে পারতেছেন, ওনাকে হয়তো আপনারা অনেকে চিনেন, আবার হয়তো অনেকে চিনেন না। সো আপনারা যারা চিনেন না তাদের জন্য বলছি, উনি হচ্ছে বাংলাদেশের ওমেন্স ক্রিকেট টিমের একজন প্লেয়ার। ওনার নাম হচ্ছে জাহানারা আলম। বাংলাদেশ ক্রিকেটকে প্রায় 15-16 বছর সার্ভিস দিয়েছে। 2-2.5 বছর উনি ন্যাশনাল টিমে ক্যাপ্টেন হিসাবেও ছিল। ইভেন ওনার আন্ডারে আমরা হচ্ছে একটা ওয়ার্ল্ড কাপও খেলেছি। আপনারা যারা ওমেন্স টিমের খেলা নিয়মিত দেখেন, আপনারা ওনাকে এখন আর টিমে দেখতে পারবেন না। কিন্তু বিষয়টা হচ্ছে উনি কিন্তু রিটায়ার্ড নেয় নাই, খেলতে চাই, কিন্তু ওনাকে খেলতে দেওয়া হয় না। কী কারণে ওনাকে খেলতে দেওয়া হয় না ন্যাশনাল টিমে, সেটা উনি একটা ইন্টারভিউতে ক্লিয়ার করেছেন। সো রিয়াসাত আজিম স্পোর্টস জার্নালিস্টের মধ্যে এক সুপরিচিত একজন মুখ। সো উনি ওনার একটা ইন্টারভিউ নিল। উনি যখন ন্যাশনাল টিমের প্লেয়ার ছিল, ওনার সাথে কি কি ঘটে গিয়েছে সেইগুলা উনি ক্লিয়ার করলো। আমি যখন ইন্টারভিউটা দেখি তখন মানে পুরাই শক খেয়ে যাই। উনার মতো একজন প্লেয়ার, মানে উনি হচ্ছে, আমরা যদি বাংলাদেশের মেন্স টিমে সবচেয়ে উঁচুতে সাকিব আল হাসানকে রাখি, উনি হচ্ছে ওমেন্স টিমের মধ্যে সবার উঁচুতে। উনি বাংলাদেশের টিমকে অনেক কিছু দিয়েছে, বাংলাদেশের বাহিরেও বিভিন্ন জায়গায় উনি খেলে আসছে। সো উনার মতো ক্রিকেটার যদি বাংলাদেশের ন্যাশনাল টিমে সেফ ফিল না করে, তাহলে আসলে এখন যারা নতুন যাচ্ছে বা যারা এখন খেলতেছে, ওরা আসলে কোন অবস্থায় আছে সেটা আসলে মানে জানার বিষয় আমাদের। উনি ওনার ইন্টারভিউতে কিছু মানুষের কথা মেনশন করেছে যারা হচ্ছে ওনাকে সেক্সুয়ালি অ্যাবিউজ করছে। শক খেয়ে যাওয়ার মতো যে আমাদের ন্যাশনাল টিমের প্লেয়ার হচ্ছে সেক্সুয়ালি অ্যাবিউজ হয়। সো এটা আসলে মানে মেনে নেওয়ার মতো না আর কি। আমি ওনার ফুল ইন্টারভিউটাই দেখলাম, দেখে কি বলবো, উনি নিজেই হচ্ছে এতদিন এগুলা সহ্য করে গেছে, কিছু বলতে পারে নাই। কারণ হচ্ছে উনি ইন্টারভিউতে বলল যে এই কথাগুলো উনি আসলে বলবে কাকে, সেটা উনি খুঁজে পাচ্ছিল না। আসলে কাকে বলা যায় ওনার যে কমপ্লেনগুলা, এখন রিয়েলাইজ করতে পারছে যে এখন একটা রাইট সময় সেটাকে সামনে নিয়ে আসার। তো উনি সেটা সামনে নিয়ে আসার ট্রাই করছে। তো যদিও আমরা এক পক্ষের কথা শুনেছি, আমি পার্সোনালি চাই ওনার ইন্টারভিউতে উনি যে মানুষগুলোর কথা মেনশন করেছে, সো ওদেরকে যত দ্রুত সম্ভব মিডিয়ার সামনে হাজির করা, মিডিয়া বলতে জাতির সামনে ওদেরকে হাজির করা, এবং ওদের কাছ থেকে উনি যেগুলা কমপ্লেন করতেছে ওদের বিরুদ্ধে, সেই কমপ্লেনগুলো কতটুকু রাইট বা রং। ওনার কথাগুলো আমি বিশ্বাস করি। একজন মহিলা তার সেক্সুয়ালি অ্যাবিউজ হওয়ার কথাটা, এটা পাবলিকলি অ্যানাউন্স করার মতো কোনো বিষয় না। যেহেতু সে পাবলিকলি সেটা অ্যানাউন্স করতে পারছে, তার মানে এটা ওর সাথে ঘটে গেছে। আর উনি কোনো সাধারণ মানুষ না, সাধারণ ওমেন না, বাংলাদেশের একজন প্লেয়ার যার অবদান বাংলাদেশের ওমেন্স ক্রিকেটে অনেক বেশি। সো এরকম একটা প্লেয়ার যখন এইসব দাবি করে, তার মানে সেটার সঠিক হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি। আসলে ওনার ইন্টারভিউতে অনেক কথাগুলাই উনি মেনশন করছে যেগুলো আসলে বলতেই পারবো না, আপনাদের শুনে নেওয়াটাই বেটার হবে। আমি ভিডিওর কমেন্টে আমি লিঙ্ক দিয়ে দিব, সো আপনারা এটা দেখে আসতে পারেন। সো এটা যদি দেখেন, আপনাদের আসলে মানে ঘৃণা জন্মে যাবে বাংলাদেশের বিসিবির যাদেরকে দায়িত্ব দিয়েছে ওমেন্স টিম চালানোর, ওদের উপর আপনার একটা ঘৃণা জন্মে যাবে। আমার বিশ্বাস যে ওনাকে দেখে বাংলাদেশের অনেক মেয়েরাই উৎসাহিত হয়েছে ক্রিকেট খেলার। ইভেন হয়তো অনেক ন্যাশনাল টিমের অনেক প্লেয়ার এখন রানিং আছে যারা হচ্ছে ন্যাশনাল টিমে রিপ্রেজেন্ট করতেছে, ওনাকে দেখে ইন্সপায়ার্ড হয়েছে। উনি যদি সেফ ফিল না করে, তো ওই যারা আসতেছে বা যারা আসার চিন্তা করতেছে বা যারা ক্রিকেট খেলতেছে, ওদেরকে আমরা আসলে কীরকম সিকিউরিটি দিতে পারবো? আমাদের দেশে মেয়েরা সেফ না, এটা সবাই জানে। তারপরে এরকম একটা জাতীয় পর্যায়ের এরকম একটা জায়গায় যদি মেয়েরা সেফ ফিল না করে, তাহলে আসলে আমাদের স্পোর্টসটা ধ্বংসের পথে চলে যাবে। ইন্টারভিউটা এখন হয়তো বা এখন আস্তে আস্তে সবাই দেখবে ওনার ইন্টারভিউটা। সো বিসিবির কাছে সেটা পৌঁছে যাবে। সো বিসিবির কাছে আমাদের দাবি, মানে আমার দাবি, উনি যেসব মানুষের কথা মেনশন করেছে, ইভেন কিছু ক্রিকেটারও রয়েছে এখানে যারা ম্যানেজমেন্টের দায়িত্বে আছে, ওই সব লোকের কথা মেনশন আছে। সো আমি চাই সবাইকে জাতির সামনে হাজির করা এবং ওদের কথাগুলো শোনা,
যে হচ্ছে জাহানারা আলম যা বলেছে তা কতটুক সঠিক সেটা যাচাই করা। আর যদি সঠিক হয় তাহলে সেটা বিসিবি কি সিদ্ধান্ত নিবে সেটাই হচ্ছে দেখার বিষয়। কিন্তু আমার বিশ্বাস উনি যা বলেছে 80% হলো কারেক্ট। আর আমাদের ওমেন্স ক্রিকেট টিমকে বাঁচাতে হলে বিসিবির এই পদক্ষেপগুলো নিতে হবে। আর না হয় এরকম জাহানারা আলমের মতো আরও এক্সাম্পল ক্রিয়েট হবে যেগুলো আসলে বাংলাদেশের জন্য ভালো হবে না আর বাংলাদেশের ক্রিকেটের জন্য ভালো হবে না।